রে ইমানদার বান্দারা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিন আই সাল্লু মা'আল মুসাল্লিন। ইমানদাররা তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, আর তোমরা মুসল্লিদের সাথে নামাজ পড়ো, অর্থাৎ জামাতের সাথে মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ৮০টারও অধিক আয়াত নাযিল করেছেন শুধু নামাজ ফরজের বিষয় পড়েন। সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম আমল হিসাবে আল্লাহ রোজা দেন নাই, সর্বপ্রথম ইবাদত হিসাবে যাকাত দেয় নাই, হজ দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনয়ন করার পর প্রত্যেক ঈমানদারের উপরে সাথে সাথে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নামাজ কিন্তু শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য ফরজ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ জমিনের ভিতরে পাঠিয়েছেন, এই লক্ষাধিক পয়গম্বরের সিফাত ছিল, তাদের আদর্শ ছিল। প্রত্যেক নবী পয়গম্বর যখন আল্লাহর সাথে গোপনে আলাপ আলোচনা করত, মাওলার সাথে সুসম্পর্ক করার জন্য প্রত্যেক নবী এবং পয়গম্বর নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া এটা ঈমানদারের আদর্শ, এটা হলো নবী এবং রাসূলদের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারকের ভিতরে বলছেন, তিরমিজি শরীফের একটা হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال إن أول ما يحاسب به العبد يوم القيامة من أعماله صلاته। আল্লাহ হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হাদিস পাকের ভিতরে তিনি বলছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন মালিকুল আমলাক আহকামুল হাকিমিন হয়ে কিয়ামতের ময়দানে বিচার করার জন্য দাঁড়িয়ে যাবেন, বিচার করার শুরুতে যখন ঈমানদারদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানদারের যে হিসাব গ্রহণ করবেন, আল্লাহর হাবিব বলেছেন সালাতুহু। ঈমানদারের জীবনের সর্বপ্রথম যেই নামে যেই ইবাদতের হিসাব দেওয়া হবে, সেই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব এই হাদিসের শেষে বলেছেন, ফাইন সালামাত আফলাহা ওয়া আনজাহা। এই নামাজের হিসাব যদি ঈমানদার সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারে, যে না আমি জমিনের ভিতরে থাকা অবস্থায় নামাজ আদায় করেছি, সঠিকভাবে ইখলাসের সাথে খুশু খুজুর সাথে আমি নামাজ আদায় করেছি, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তার যাবতীয় হিসাব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের হিসাব সহজ হওয়ার সাথে সাথে আল্লাহ সহজ করে দিবেন সবকিছু। ওয়া আনজাহা, সে নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি কেউ নামাজের ক্ষেত্রে আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যায়, কিয়ামতের দিন যদি নামাজের ব্যাপারে আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, হিসাব যদি না দিতে পারে, ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর হাবিবদের হাজার বছর আগে বলে গিয়েছেন যে সাহাবীরা শুনে রাখো, নামাজের ক্ষেত্রে যদি কেউ ধরা খেয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে সে ব্যর্থ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ নামাজের ব্যাপারে যদি কেউ ধরা খেয়ে যায় কিয়ামতের দিন, পরবর্তীতে আল্লাহর সামনে অন্য কোনো আমল দিয়ে জান্নাত নেওয়া সহজ হবে না, সম্ভবই হবে না। কারণ ঈমানদারের উপর ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম যে আদেশ, সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ ফরজ
হজের কথা আল্লাহ বলে নাই, যাকাতের কথা বলে নাই, দান খয়রাতের কথা বলে নাই। সর্বপ্রথম আদেশ হলো আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال ذكر الصلاة يوما আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে সামনে নিয়ে একদিন নামাজের বিষয়ে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী যখন নামাজের বিষয়ে ওয়াজ করছিলেন, এমন সময় তিনি বললেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, দুনিয়ার ভিতরে ঈমান আনয়ন করার পর 5 ওয়াক্ত নামাজকে যে যথাসময়ে সুন্দরভাবে ইখলাসের সাথে খুশু এবং খুদুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য কানাত লাহু ইয়াউমাল কিয়ামাতি নূর, এই নামাজ তার কিয়ামতের ওই অন্ধকারতম দিনে, যেই দিন সূর্যের আলো মানুষ পাবে না, অন্ধকার হয়ে যাবে, ওই দিনে নামাজ তার জন্য পুলসিরাত পাড়ি দেওয়ার সময় আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া বুরহান, কাল কিয়ামতের ময়দানে দলিল পেশ করার মতো বান্দা কোনো সম্পদ খুঁজে পাবে না। দুনিয়াতে মানুষ কোটি কোটি টাকার সম্পদ গড়ে, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে, জায়গা জমি ক্রয় করে সম্পদ বাড়ায়। কাল কিয়ামতের ময়দানে এইগুলো কি কোনো কাজে আসবে নাকি? আসবে? কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে এইগুলো মানুষ দলিল হিসাবে উপস্থাপন করতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন যে সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের সম্পদ কাজে আসবে না, কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত আদায় করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য দলিল হিসাবে উপস্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, শুধু তাই নয়, নূর হবে, বুরহান হবে কাল কিয়ামতের ময়দানে। নামাজ যদি কেউ সঠিকভাবে খুশু খুদুর সাথে আদায় করে, এই নামাজের বদৌলতে আল্লাহ ইমানদারকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের বিনিময়ে জান্নাত পর্যন্ত আপনি যেতে পারবেন। শুধু তাই না, কিন্তু এই হাদিসের শেষে আল্লাহ হাবিব বলছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, সাহাবীরা সতর্ক থাকো, উম্মতদেরকে সতর্ক করবে, নামাজ যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আদায় করবে না, নামাজের ব্যাপারে যে ব্যক্তি গাফেল হয়ে যাবে, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, নামাজের ব্যাপারে যদি কেউ ধরা খেয়ে যায়, গাফেল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত, তার জন্য নূর থাকবে না, তার জন্য দলিল থাকবে না, তার জন্য নাজাতের কোনো ওসিলা থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। খেয়াল করেন মুসলমান, কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহর হাবিব এই শেষে বলেছেন। নামাজ থেকে যে গাফেল থাকবে, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানা, কিয়ামতের দিন যখন পুলসিরাত সে পার হবে, ওই পুলসিরাতের অন্ধকার রাস্তায় তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না। এখন আপনি বলেন, আপনার দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার এই টাকার দ্বারা কোনো টর্চলাইট খুঁজে পাওয়া যাবে নাকি? না। কোনো টর্চলাইট পাওয়া যাবে না, কোনো টর্চলাইট কিন্তু পাওয়া যাবে না, টর্চলাইট পাওয়া যাবে না। সেদিন এই নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আপনার শরীর দিয়ে নূর চমকাতে থাকবে, ওই নূরের আলোতে আপনি পুলসিরাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালা বুরহানা, যে সম্পদ আপনি দুনিয়ায় করছেন, নামাজ থেকে গাফেল হয়ে যে সম্পদের পিছনে মুমিন ছুটছো, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ কি আল্লাহর সামনে আপনি উপস্থাপন করতে পারবে? পারা যাবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, নামাজ থেকে যে গাফেল হবে, কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। এরপর আল্লাহ হাবিব বলছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ।
ঈমান আনলো কিন্তু নামাজ পড়লো না, আল্লাহর হাবিব বললেন সে জাহান্নামের ভিতরে করুন ফিরাউন হামান এবং বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সে জাহান্নামে জ্বলবে। তাহলে নামাজ থেকে যারা দূরে থাকবে, নামাজ ফরজ যাওয়ার পর যে ব্যক্তি নামাজ থেকে দূরে থাকবে, কিয়ামতের দিন নাজাত তো পাবে না, নূর পাবে না, দলিল পাবে না। কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় আলো তো পাবে না, জাহান্নামের ভিতরে ফিরাউন হামান উবাই ইবনে খালদ আর কারুনের সাথে জাহান্নামে জ্বলতে পারে না। এখন সিদ্ধান্ত আমাদের, আল্লাহর হাবিব দুইটা রাস্তা দেখায় দিয়ে গেছেন, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। নামাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর আপনি নামাজ বাদ দিয়ে যে রিজিকের পিছনে ছুটেন, আপনি কর্মব্যস্ততা দেখায় যে নামাজ থেকে দূরে রাখে, এই সম্ভব এই অর্থ কাল কিয়ামতের ময়দানে যাত্রা পরিমাণ কাজে আসবে না। আরো একটা হাদিস শোনায় আপনাদেরকে। আল্লাহর হাবিবের কাছে একদিন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবিরা গুনাহগারদেরকে আপনার এত কোটি কোটি উম্মতদেরকে সুপারিশ করবেন, কিন্তু কি করে আপনি আপনার উম্মতদেরকে চিনতে পারবেন? কাল কিয়ামতের ময়দানে শুনলে অবাক হয়ে যাবেন মুসলমান। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীদের উম্মতদের কাতার হবে মাত্র 40টা, আর আল্লাহর হাবিবের উম্মতের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ। এত বেশি উম্মতকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কেমনে সুপারিশ করবেন, কিভাবে চিনতে পারবেন? আল্লাহ নবী বলেছিলেন, রে সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতরা নামাজের সময় যখন ওযু করেছিল, ইদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আযারিল উযু, ইমানদার যখন নামাজের জন্য ওযু করেছিল, মুখের ভিতরে ওযুর পানি লাগিয়েছে, এই পৌষ মাসের ঠান্ডার ভিতরে সকালবেলা কত প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে কম্বল শরীর থেকে ফেলে দিয়ে ঘুমের আরামের ঘুমকে লাথি মেরে ফজরের নামাজে যারা জামাতে এসেছে, সুন্দর করে মুখ ধুয়েছে, হাত ধুয়েছে, পা ধুয়ে সুন্দরভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যেই সকল জায়গায় ঈমানদার পানি দিয়ে ধৌত করেছে, ঠান্ডা পানি দিয়ে, এই সকল জায়গায় যে নূর চমকাতে থাকবে, ঈমানদারের ওই নূর দেখে আমি তাকে সুপারিশ করতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে শাফাআত করবেন, শাফাআত তো আমরা সবাই চাই। আমরা কি আল্লাহর নবীর সুপারিশ চাই? কি আমরা সবাই চাই? তো আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? না। আরে উম্মত তো দূরের কথা, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীও আমাদের নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবে না, সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সুপারিশ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল কার্য পরিচালনা করবে না। বলেন সুবহানাল্লাহ। তা ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে?